উপজেলা পর্যায়ক্রমিকভাবে সম্প্রসারণ করা যেতে পারে, তবে তার আগে বিদ্যমান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলার দায়রা জজ, জেলার জজগুলো, আদালত যেগুলো রয়েছে, এখানকার যত অবকাঠামোগত সমস্যা, বিচারক নিয়োগ থেকে শুরু করে আরও যোজনার সমস্যা, বিচার প্রার্থীদের টয়লেট করার পর্যন্ত জায়গা নেই, আইনজীবীরা বসতে পারে না, জিআরওকে পেশকারের কাজ করতে হয়। এই বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে তারপরে যেতে হবে, না হলে নির্বাচিত সরকারের জন্য বড় একটা বাজেটারি বোঝা হয়ে যাবে এই অধস্থান আদালতগুলোকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তবে পর্যায়ক্রমিকভাবে সম্প্রসারণ করা যেতে পারে। ন্যূনতম যদি 5,000 বিচারক নিয়োগ করা যায়, তাহলে যে মামলা জটগুলো রয়েছে বর্তমানে, সেগুলোকে একটা ব্রেক ইভেন আনা যেতে পারে। একটা আইন কমিশনের সুপারিশ ছিল, এটাও এখনও কিন্তু বাস্তবায়ন হয় নাই। 2 নম্বর, জরুরি অবস্থা। জরুরি অবস্থার ক্ষেত্রে খুব আশ্চর্যজনকভাবে আমাদের ঐকমত্য কমিশন অনেকগুলো মানবাধিকারকে লিমিট করার কথা বলেছে রাষ্ট্রের জরুরি অবস্থার ক্ষেত্রে। তবে আমরা যদি আন্তর্জাতিক যে ধরনের মানবাধিকার চুক্তিগুলো রয়েছে, ICCPR এর আর্টিকেল 4, আপনার ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটসের আর্টিকেল 15, আমেরিকান কনভেনশন অন হিউম্যান রাইটসের আর্টিকেল 27 লক্ষ্য করে থাকি, তাহলে দেখব যে তারা কিন্তু স্টেটকে অ্যালাউ করছে জরুরি অবস্থা, লাইফ থ্রেটেনিং সিচুয়েশনের ক্ষেত্রে অনেকগুলো মানবাধিকারকে রহিত করার হতে পারে। এই অধিকার যদি আমরা রহিত না করি, জরুরি অবস্থা আমাদের কেন, কী প্রয়োজনে আমরা করছি? এবং যুদ্ধকালীন অবস্থায় অবশ্যই প্রধানমন্ত্রীকে ক্ষমতা দিতে হবে যাতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সিচুয়েশন কন্ট্রোল।